সামনেই উল্টো রথ। তো রথের মেলাতে না কিনে বাড়িতেই সহজে বানিয়ে নিন গজা, যেটা কিনা জগন্নাথ দেবের খুব প্রিয় একটা খাবার। মুচমুচে ও খাস্তা গজা বানানোর জন্য এই রেসিপিটা দেখুন। প্রথমেই একটা জায়গায় 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, অল্প পরিমাণ কালো জিরা নিয়ে নিলাম। চাইলে কেউ এর মধ্যে কালো তিলও দিতে পারেন। অনেকে আবার গজাটাকে খাস্তা করার জন্য খাবার সোডা দেয়, আমি এখানে সোডার ব্যবহার করিনি। এবার ময়দাতে আমি ঘিয়ের ময়ান দিলাম, চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি দিয়েছি, স্বাদটা এতে খুব ভালো হয় আর গন্ধটাও ভালো ওঠে। এখানে ময়ানটা একটু বেশি করেই দিতে হবে। লুচির ময়দার চেয়ে আরো বেশি ময়ান দিয়ে ভালোভাবে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। ময়ান দিয়ে ময়দাটা মাখানোর পরে এইভাবে মুঠো করলে বোঝা যাবে ময়ানটা ঠিকঠাক আছে কিনা। ময়দাটাকে এইভাবে মুঠো করছি মানে ময়ান ঠিকঠাক আছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নেব। এইভাবে ময়দাটাকে মেখে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ময়দাটা কি সুন্দর নরম করে মাখা হয়েছে। এবার এই ময়দার থেকে বড় বড় দুটো লেচি কেটে নিচ্ছি। এবার এই বড় বড় লেচিগুলোকে অল্প শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে হাত দিয়ে অল্প টেনে নিয়ে বেলনির সাহায্যে মোটা করে রুটির মতো করে বেলে নিলাম। এতে কিন্তু পাতলা করবেন না। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে ভাগ করে লম্বা লম্বা করে গজার আকারে কেটে নিলাম। দেখুন এইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। খুবই সহজ এটা বানানো। এবার কড়াতে সাদা তেল গরম করে ময়দার কাটা পিসগুলো ওই গরম তেলে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু হালকা গরম থাকবে। দেখুন গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে ফুলে উঠছে। আর কিছুই নয়, এবার হালকা আঁচে নেড়ে লাল করে ভেজে তুলে নিব। আমি এখানে একটা টিস্যুর উপর তুলে নিয়েছি যাতে তেলগুলো কিছুটা টেনে নেয়। এইভাবে আমি প্রত্যেকটা গজা ভেজে নিলাম। এবার পালা রসে ডোবানো। এদিকে আমি চিনির রসটা রেডি করছি। একটা প্যানে 1 কাপ চিনি দিয়েছি, তার মধ্যে 1/2 কাপ জল দিয়েছি। এবার চিনিটা জলের সঙ্গে মিশে গিয়ে ফুটে উঠলে ভেজে রাখা গজাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গজা দিয়ে নেড়ে ভালো করে পুরো রসটাকে ওই গজার সঙ্গে শুকিয়ে নেব। দেখুন গজাগুলো কি সুন্দর মুচমুচে ও খাস্তা হয়েছে। একটা কথা কিন্তু মনে রাখবেন, চিনির রসে দেওয়ার আগে ভাজা গজাগুলোকে কিন্তু ঠান্ডা করে তারপর দেবেন, না হলে কিন্তু নরম হয়ে যাবে, খেতেও খারাপ লাগবে। রেডি আমার কাঠি গজা। আমরা এগুলোকে কাঠি গজা বলি। ঠান্ডা হয়ে গেলে কৌটোতে এগুলো স্টোর করেও রাখতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।